সেগুলো আমরা করব। আমাদের ভালো মন্দ আমরা বুঝি। আচ্ছা, মানুষের ভালো মন্দ মানুষ বেশি বোঝে না মানুষের যিনি সৃষ্টিকর্তা তিনি বেশি বোঝে? মানুষের ভালো মন্দ যদি মানুষই বেশি বুঝতো, তো সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী, কি লেখা থাকে? হ্যাঁ, উপকারী লেখা থাকে, কি লেখা থাকে? কখনো লেখা থাকে লিভার নষ্ট করে, কখনো লেখা থাকে ক্যান্সারের কারণ, কখনো লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কত কিছু লেখা থাকে। কিন্তু বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় ওই জিনিসটা। এর মানে কি মানুষ তার নিজের ভালো মন্দ বেশি করে? এই যে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, এলাকার শান্তিকামী ব্যক্তিরা আমাদেরকে নিয়ে বসছিলেন যে এই সমাজটা মাদকে ধ্বংস হয়ে গেছে। এই মাদক আমাদের পরিবার ধ্বংস করে দিচ্ছে, সমাজ ধ্বংস করে দিচ্ছে, যুবকদেরকে কর্মবিমুখ করে দিচ্ছে। যুবকরা হল জাতির চাবিকাঠি, জাতির উন্নয়ন, জাতির অগ্রগতি, জাতির শান্তি যুবকদের হাতে। একটা পরিবারের মূল চাবিকাঠি, মূল দায়িত্ব থাকে যুবকদের হাতে। যুবক যদি ওই পরিবারের মধ্যে তার দায়িত্ব পালন করে, তার মেধা, তার শ্রম, তার সময়কে কাজে লাগিয়ে পরিবারকে ভালো রাখতে চায়, ভালো ইনকাম করে, পরিবারের যারা মুরব্বী তাদের সাথে ভালো ব্যবহার করে, পরিবারের যারা ছোট তাদের সাথে ভালো ব্যবহার করে, তাহলে ওই পরিবারটা জান্নাতের টুকরায় পরিণত হয়। ঠিক না? আর যুবক যদি নেশা খায় পাগল হয়ে যায়, বাবার মর্যাদা কি জানে না, মায়ের মর্যাদা কি বোঝে না, বড় হক কি বোঝে না, ছেলে মেয়ের প্রতি কি দায়িত্ব সেটা বোঝে না, সে শুধু কিভাবে নেশা করবে তার জন্য একবার বাবার পকেটে হাত দেয়, একবার মায়ের সিন্দুকের চাবি নিয়ে টাকা চুরি করে। যখন বাপ মার পকেট খালি হয়ে যায় তখন এলাকাবাসীর মালামাল চুরি করে বিক্রি করে সেই টাকা দিয়ে মাদক নেশা পান করে। এরকম যুবক যেই বাড়িতে আছে সেই বাড়িতে কি শান্তি না অশান্তি বলে? যুবক তো বলবে যে আমি আমার ভালো মন্দ ভালো বুঝি, আমি একা, আমি স্বাবলম্বী, আমি আমার জ্ঞানের পূর্ণতা আসছে, আমাকে পৃথিবীর কেউ বাধ্য করতে পারবে না। সমাজ, রাষ্ট্র 18 বছর বয়স হয়ে গেলে তাকে সেই অধিকার দেয়। এবার আপনারাই বলেন যে এই যে যুবক সে চিন্তা করলো যে আমি এখন প্রাপ্তবয়স্ক, আমি আমার ভালো মন্দ ভালো বুঝি, যেটা আমার ভালো লাগে সেটা আমি করবো, যেটা আমার ভালো লাগে সেটা আমি খাবো, যে পথে আমার যেতে ভালো লাগে সে পথে আমি যাব, যে নারীর সাথে আমার ভালো লাগে তার সাথে আমি সম্পর্ক করবো, যা ইচ্ছা তাই করবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীন নাগরিক, আমাদের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এখন আপনারাই বলেন এভাবে যদি প্রতিটি যুবক তার মন গড়া জীবন যাপন করতে থাকে তাহলে আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে শান্তি আসবে না অশান্তি আসবে? আজকে যুবক জুমার আজান হয়ে গেছে,
কিন্তু তাকে দেখেন কয়জন যুবক মজদুর আছে। এবার যুবক তার নিজের ভালো মন্দ বোঝে না। প্রতিটি ব্যক্তি কিসে ভালো কিসে মন্দ এটা ওই ব্যক্তি বোঝে না, বোঝে কে? যিনি এই ব্যক্তিকে সৃষ্টি করেছেন। এই জন্য স্বাধীনতা অর্থ আগে বুঝতে হবে। স্বাধীনতার অর্থ এই নয় যে প্রত্যেক ব্যক্তি মন যা চাইবে তাই করবে, এটার নাম স্বাধীনতা নয়। মোবাইলটা বন্ধ করে। স্বাধীনতার অর্থ হলো, ভালো মতো বোঝেন, কান লাগায় শোনেন। স্বাধীনতার অর্থ হলো আল্লাহর প্রতিটি বান্দাকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামির মধ্যে যুক্ত করার নাম হলো স্বাধীনতা। বান্দা তখনই স্বাধীন হবে যখন অন্যের গোলামি থেকে আল্লাহর গোলামির মধ্যে মশগুল হবে। এটার নাম হলো স্বাধীনতা। গোলামি কোনো না কোনো জায়গায় করতেই হয়। হয় নফসের গোলামি করে, না শয়তানের গোলামি করে, না অন্য কোনো অত্যাচারী রাজা বাদশার গোলামি করে, অথবা যিনি সৃষ্টিকর্তা, যিনি আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, কায়নাতের সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন অসুস্থ হই তিনি আমাদেরকে আরোগ্য দান করেন। ওয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমরা যখন ক্ষুধার্ত হই তিনি আমাদেরকে খাবার দেন, আমরা যখন পিপাসিত হই তিনি আমাদেরকে পানি দেন। এই গ্রীষ্মের দুপুরে কূপের পানি শুকায় গেছে, পুকুরের পানি শুকায় গেছে, টিউবওয়েলের লেয়ার নিচে নেমে গেছে, পানি বের হইতে অনেক কষ্ট হয়। আর আল্লাহ তাআলা আপনার জন্য এমন ব্যবস্থা করে দিয়েছে, জামরুল গাছে জামরুল দিয়ে ভরপুর। 5টা জামরুল খাবেন, 1 গ্লাস পানি খাওয়ার চেয়ে বেশি কাজ হবে। শুধু পানি খাওয়ার কাজ হবে না, জামরুলের ভিতরে আছে ভিটামিন সি, ভিটামিন এ এবং আরো অন্যান্য পুষ্টিগুণ। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। গ্রীষ্মকালীন যে সমস্ত ডিজিজ, যে সমস্ত ভয়াবহ রোগ জীবাণু বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এই গ্রীষ্মের ফলগুলো আপনি খাবেন। জামরুল খাবেন, তরমুজ খাবেন, মাঙ্গি খাবেন, আম খাবেন, কাঁঠাল খাবেন। আপনার জীবনে ডাক্তারের কাছে যাওয়া হবে। এগুলো খাওয়ার ভিতর দিয়ে আপনার শরীরের প্রয়োজনীয় ঔষধের টিকার কাজ হয়ে যাবে। এবার বলেন, জামরুল কে সৃষ্টি করেছেন? এত আস্তে কেন বললেন? জামরুল কার অবদান? তরমুজ কে দিয়েছেন আপনাকে? গাছের মাথায় ডাবের ভিতরে এত সুন্দর পুষ্টিকর পানি কে দিয়েছেন? একটা শশা খাইলে 1 গ্লাস পানি খাওয়ার মতো উপকার হয়ে যায়। কে দিয়েছেন? সাথে সাথে আপনার লিভার, আপনার ভিতরে যত চর্বি, ফ্যাট, এগুলো কেটে যাবে যদি আপনি শশা খান। আপনার জীবনের সকল প্রয়োজন যিনি দেখে দেখে যা প্রয়োজন তাই দিলেন। তার গোলামি করতে আপনার কোনো সমস্যা আছে? বুঝেন নাই আমার কথা? যে আল্লাহ আপনাকে প্রয়োজন মতো তরমুজ দিলেন, প্রয়োজন মতো জামরুল দিলেন, প্রয়োজন মতো পানি দিলেন, প্রয়োজন মতো আম দিলেন, কাঁঠাল দিলেন, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে এই বছর গ্রীষ্মে বাংলাদেশের কোনো ফল গাছের কোনো ফল হবে না,
সৃষ্টিকর্তা আল্লাহর শান হলো এমন, যখন তিনি চাইবেন কোনো কিছু করতে শুধু নির্দেশ দিয়ে দেবেন হও, আর সাথে সাথে যেমন চাইবেন তেমন হয়ে যাবে। সুতরাং পবিত্র মহান সেই আল্লাহ, যার হাতে সমস্ত কায়নাতের বাদশাহী, কায়নাতের মালিকানা, ওই আল্লাহর দিকে তোমাদের সকলকেই প্রত্যাবর্তন করতে হবে, পালানোর কোনো জায়গা নেই। সুতরাং গোলামি যদি করতেই হয়, নফসের গোলামি করা যাবে না। গোলামি যদি করতেই হয়, কোন রাজা বাদশার গোলামি করা যাবে না। গোলামি যদি করতেই হয়, কোন শয়তানের গোলামি করা যাবে না। গোলামি যদি করতেই হয়, কেবল ওই আল্লাহর গোলামি করব, যার কাছে আমার সকল প্রয়োজন মিটবে, যিনি আমার সকল কিছু মিটিয়ে দেন, এবং তার কাছে আমার ধরা করতেই হবে, পালানোর কোনো জায়গা নাই। এবার আপনারা বলেন, আল্লাহর গোলামি করতে কারো কোনো আপত্তি আছে? আছে? যদি আল্লাহর গোলামি করতে আপত্তি থাকে, তাহলে এই গ্রীষ্মকালে কোনো ফল খায় না। আল্লাহর গোলামিও করবো না, আল্লাহর নিয়ামতও করবো। আজকে থেকে খাওয়া বলবো, কারণ যা খাবে ওটাই তো আল্লাহ। তাহলে কি আপনি বানাইছেন ভাত? তাহলে থেকেই তো হয়। পানি আপনি বানাইছেন? সায়েন্স ল্যাবরেটরিতে এক বিন্দু পানি বানাইতে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন লাগে, H2O, তারপরে একটা পানির অণু। আবার হাইড্রোজেন আনতে কই যাবে? ওই আল্লাহর কাছে যাবে। অক্সিজেন আনতে কই যাবে? ওই আল্লাহর কাছে যাবে। আল্লাহকে বাদ দিয়ে কিছুই করতে পারবেন না। এদের করোনার সময় অক্সিজেনের সিলিন্ডার কেনা লাগে। জিজ্ঞেস করে দেখেন যে অক্সিজেনের কিরকম দাম। আপনি প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন বাতাস থেকে আপনি গ্রহণ করতেছেন, আপনার হিসাব আছে? এই গ্রীষ্মের মধ্যে কি পরিমাণ পানি আপনি প্রতিদিন পান করতেছেন, আপনার হিসাব আছে? এ পর্যন্ত কয়টা ছবি দেখাইছেন, আর সামনে কয়টা আম আর কাঁঠাল খাবেন, আর তরমুজ কি পরিমাণ খাইছেন? প্রতিদিন কি পরিমাণ খাবার খান, গ্রীষ্মকালীন সবজি কি পরিমাণ খান, এগুলো সব আল্লাহর দান। আপনার কিচ্ছু নেই। সে আল্লাহর তা খাবেন, আল্লাহর তা নেবেন, আল্লাহর তা ব্যবহার করবেন, আল্লাহর জমিনের উপরে হাঁটবেন, আল্লাহর আসমানের নিচে থাকবেন, আল্লাহর দেয়া সূর্যের আলোকে ব্যবহার করবেন, আল্লাহর দেয়া চন্দ্রের কিরণকে ব্যবহার করবেন, আল্লাহর দেয়া বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করবেন, আল্লাহর দেয়া বৃষ্টি দিয়ে ফসল ফলাবেন, ঘের বেরি করবেন, আর আল্লাহর হুকুমটা আপনি মানবেন না। এটা কোন ধরনের ইনসাফের কথা একটু বলেন তো ভাই? তাহলে এবার বলেন, গোলামি করবো কার? আবার বলেন, গোলামি করবো কার? আল্লাহর। প্রতিটি আল্লাহর বান্দা মানুষকে শয়তানের গোলামি থেকে, নফসের গোলামি থেকে, অত্যাচারী রাজা বাদশার গোলামি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামির দিকে যুক্ত করার নামই হলো স্বাধীনতা। আজকে তো আমরা স্বাধীনতার অর্থই বুঝি না। স্বাধীনতার অর্থ বুঝছিলাম পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়ে ভারতের গোলামি করা। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ করে এই জিনিসটা আমরা করছি। আর ভারতের গোলামি থেকে এখন আর মুক্ত হতে পারছে, ঘুরে ঘুরে আবার জায়গায় চলে আসছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, অমিনহুম মান ইয়াকুলু, এই জালেমের বাচ্চারা বলে, এই কাফের বেঈমানের বাচ্চারা বলে যে আমরা আল্লাহর গোলামি করতে পারবো না, আমরা যা করবো তাই অনুমতি দেওয়া হবে। আমরা মদ খাবো, মদের লাইসেন্স দেওয়া লাগবে। আমরা জেনা করবো, জেনার লাইসেন্স দেওয়া লাগবে।
গাঁজা খাবো খেতে দাও, মদ খাবো খেতে দাও, জিনা করবো করতে দাও, যা ইচ্ছা তাই করবো, তাই আমাদেরকে অনুমতি দিতে হবে। এটা আমাদের নাগরিক অধিকার। এই অধিকার নিয়ে অনেক বড় বড় রাষ্ট্র ধ্বংসের পথে। বৈবাহিক সম্পর্ক বলতে কিছু নেই, পারিবারিক অবকাঠামো নেই, বাবা চাচার পরিচয় নেই, কারণ সন্তানের মা নিজেই জানে না যে এই সন্তানের বাপকে, সন্তান জানবে কোথেকে? এরকম দেশ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এখন এক শিয়াল মুরগি চুরি করতে গিয়ে ধরা খায়, লেজ কেটে গেছে। শিয়ালের তো মেলা বুদ্ধি, এখন সবার লেজ আছে, ওই গাছের লেজ নাই। এখন শিয়াল মশাই সমস্ত শিয়ালরে একত্র করে ইস্তেমা করে বয়ান দিতেছে, ওয়াজ করতেছে। আমার শিয়াল ভাইরা, তোমরা জানো না আমাদের পিছনে একটা বড় একটা আবর্জনা রয়েছে, এটা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমি আমার লেজটা কেটে ফেলেছি, সুতরাং তোমরাও কেটে ফেলো। শিয়ালের এই বয়ান ঠিক আছে নাকি সরকারি প্রতারণা? বলেন, এটা প্রতারণা না? অন্যান্য শিয়ালরা বলতেছে, ভাই তুমি কেমনে লেজ কাটছো তা কাটো, আমি জানি না, আমরা তোমার এই লেজ কাটার আমলের অনুসরণ করতে পারবো। আজকে আমেরিকা, ইউরোপ আল্লাহর নাফরমানি করতে করতে তাদের জীবনের ধ্বংস নেমে আসছে। তাদের পারিবারিক অবকাঠামো নেই, তাদের সংসার নেই, বাপ চাচার পরিচয় নেই, মামা খালার পরিচয় নেই। এখন তাদের যেই সর্বনাশ তারা করছে, সেই সর্বনাশের দায় সারা বিশ্বের মানুষের কাছে চাপায়া দেওয়ার জন্য এই সমস্ত অবৈধ ইসলাম বিরোধী সিস্টেমের পন্থা মুসলমানের দেশে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরাসরি পারে না, এই জন্য বাইরে হয়ে ভারতকে দিয়ে কাজে লাগায় আমাদের মাথার উপরে গোলামি জিন্দিগি চাপায় আছে। যার কারণে আমরা ভালো হইতে পারতেছি, সুদ থেকে বাঁচতে পারতেছি না, ঘুষ থেকে বাঁচতে পারতেছি না, অন্যায় থেকে বাঁচতে পারতেছি না, ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না। এই জন্য কি করতে হবে? অন্যায় করে যেতে হবে। কি বলেন? আল্লাহ রাসূল বলেন, এমন এক জামানা আসবে যেই সময়ে ঈমান ধরে রাখা হাতের মুঠির মধ্যে আগুনের আঙ্গার ধরে রাখার মতন কঠিন হবে। ইসলামের উপরে চলা বড় কঠিন হয়ে যাবে, হারাম থেকে বাঁচা বড় কঠিন হয়ে যাবে। ওই জামানার মধ্যে যদি 100 জন মুসলমান থাকে, একজন থাকবে খাঁটি মুসলমান, আর বাকি 99 জন থাকবে মুনাফিক। ওই জামানায় যারা ইসলামের উপরে 10 ভাগের 1 ভাগ আমল করবে, ওই 1 ভাগের কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে। এবং তারা আমার ভাই, তারা আমার ভাই, আমি তাদের সাথে, তারা আমার সাথে একসাথে জান্নাত যাবে। এই জন্য পরিবেশ যত খারাপই হোক না কেন, পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, এর ভিতরেই আমাদেরকে ঈমানের উপর মজবুত
চালিয়ে যেতে হবে, অব্যাহত রাখতে হবে। অন্তত সব জাহান্নামে যাক, আমি জাহান্নামে যেতে রাজি নই। সবাই মিথ্যা বলুক, আমি মিথ্যা বলতে রাজি নই। সবাই ঘুষ খাক, আমি ঘুষ খাবো না। সবাই সুদ খাক, আমি সুদ খাবো না। আমি আমার ঈমানকে হেফাজত করব, আমি আমার নামাজকে হেফাজত করব, আমি আমার ইসলামকে হেফাজত করব, আমি আমার সুন্নাতকে হেফাজত করব। সংখ্যা অনেক কম হবে। গত জুমায় বলেছি, ইমাম মাহাদির সৈন্য সংখ্যা হবে মাত্র 313 জন, আর দাজ্জালের বাহিনীতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আমরা কার বাহিনীর অন্তর্ভুক্ত হতে চাই? বলেন বলেন। ইমাম মাহাদির বাহিনীর অন্তর্ভুক্ত হতে চাই। সুতরাং ঈমান মজবুত করেন, আমল সুন্দর করেন। রাত ছোট হয়ে গেছে, ঘুম পুরায় না দেখে ফজরের নামাজ কাজা করেন না। রাত্রে ঘুমানোর সময় এক্সট্রা 2 রাকাত নামাজ পড়ে ঘুমান, আর আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত করে ঘুমাইলাম, আপনি জায়গায় দিয়েন। আপনি আমাকে আপনার ইবাদত করার, আপনাকে ডাকার, আপনার জিকির করার সুযোগ আমাকে করে দিয়েন। যদি আপনি রাত্রে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে প্রার্থনা করে ঘুমান, আমি আমার নিজের জীবনে অনেকবার পরীক্ষা করে দেখেছি, গায়েবী ভাবে আল্লাহ কেমন যেন ফেরেশতাদেরকে ডাকে, সবার মতো ঘুম ভেঙে যায়। এরপরে যদি আপনি ঘুমিয়ে থাকেন, ঘুম না ভাঙে, কেউ যদি আপনাকে না ডাকে, আপনার নিয়ত থাকার কারণে আপনার কখন ঘুম ভাঙবে তখনই নামাজ পড়বেন, আপনি জামাতের সাথে নামাজ পড়ার করতে, কারণ আপনি তো নিয়ত করেছিলেন। আল্লাহ রাসূল বলে, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, যে ব্যক্তি নামাজের সময় ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে, অথবা ব্যস্ততার কারণে নামাজের অর্থের কথা ভুলে গিয়েছে, জাগ্রত হওয়ার সাথে সাথে, স্মরণ হওয়ার সাথে সাথে নামাজ পড়ে নিয়েছে, এই ভুলে যাওয়ার কারণে এবং ঘুমানোর কারণে সময় চলে গেলে যে গুনাহ হওয়ার কথা ছিল নামাজ কাজা, সেই গুনাহগার হবে না, সে পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে। আল্লাহ কত অফার দিয়েছেন, কত সুযোগ দিয়েছেন, আমরা সেই সুযোগগুলো নিই। আমরা ইচ্ছাকৃত নামাজ নষ্ট করে দিই, নামাজ ঠিক করে পড়ি না। আরে বাবা, নামাজটা কি? নামাজটা তো অফার। নামাজের মাধ্যমে তো আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়ার সুযোগ পাচ্ছেন। আপনার অ্যাপ্লিকেশন আল্লাহর শানে, আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছে। ডিসির কাছে অ্যাপ্লিকেশন দিলে যেমন আশা করা যায় যে উনি অনুদান দেবেন, এসপি সাহেবের কাছে অ্যাপ্লিকেশন দিয়ে যেমন আশা করবেন যে আমি অমুক মামলার একটা সুরাহা পাবো, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টারের কাছে অ্যাপ্লিকেশন দিলে আপনার ভিতরে যেমন একটা আশা আসে যে এই বিষয় নিয়ে আমার একটা সমাধান হবে। আচ্ছা বলেন, ডিসি সাহেব, এসপি সাহেব, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এদের ক্ষমতা পাওয়ার বেশি না আল্লাহর ক্ষমতা পাওয়ার বেশি? আল্লাহর। এদের ভান্ডারে, খাজানায় সম্পদের পরিমাণ বেশি না আল্লাহর ভান্ডারে সম্পদের পরিমাণ বেশি? আল্লাহর। আল্লাহ বলেছেন, আইমিন শাইরিন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। যা কিছু তোমাদের জীবনে দরকার, সব কিছুর ভান্ডার আমি আল্লাহর কাছে। যখন তোমাদের যতটুকু দরকার তোমরা চাইবে, আমি আল্লাহ দিয়ে দেব। চাওয়ার জন্য সিস্টেম হলো, শেষ রাত্রে উঠে আমার কাছে দরখাস্ত করে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের রক্ত হয়ে যাবে, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 4 রাকাত নামাজ পড়ে আমার কাছে দরখাস্ত দেবে।
সূর্য উদয়ের 25 মিনিট পার হয়ে যাওয়ার পরে আবার 2 রাকাত ইশাকের নামাজ পড়ে আমার কাছে দরখাস্ত দেবে। এক প্রহর হয়ে গেলে আল্লাহ রাসূল দুহার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়ে উম্মতকে শিখিয়েছেন, এরপর দুনিয়াবি কাজ করো, অল্প কাজে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। তোমাকে সারাদিন 24 ঘন্টা দুনিয়ার পিছনে দৌড়ানো লাগবে না। আর 24 ঘন্টা আমার কাছে না চায়া দুনিয়ার পিছনে দৌড়ায়া যা পাবে, আর তুমি 1 ঘন্টা আমার কাছে চায়া দুনিয়ার কাম করে তার চেয়ে বেশি পাবে। জোহরের অর্থ যখন হয়ে গেল, সূর্য যখন ঢলে পড়ল, আবার 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 10 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দরখাস্ত দেব। সূর্য যখন ঢলে পড়ে, সূর্যের তাপ যখন কিছুটা মৃদু হলো, আসরের সময় হয়ে গেল, আবার 4 রাকাত ফরজ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দরখাস্ত দেব। সূর্য যখন অস্ত গেল, আবার 3 রাকাত মাগরিবের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দরখাস্ত দেব। রাত্রি যখন অন্ধকার হয়ে গেল, আবার 4 রাকাত এশার ফরজ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দরখাস্ত দেব। 2 রাকাত সাথে সুন্নাত পড়ো, আর 3 রাকাত ভিতর পড়ো, এরপরে তুমি ঘুমিয়ে যাও। তোমার 24 ঘন্টা যা যা দুনিয়াবি কাজ করছো, ব্যবসা করছো, বাণিজ্য করছো, ঘেরঘেরি করছো, দুনিয়াবি যত কাজ কাম করছো, ভুল ত্রুটি যা হয়েছে সব মাফ করে দিয়ে 24 ঘন্টা ইবাদত হিসেবে আমি তোমার সমাজ শামিল করে নিলাম। সারা জীবন আপনার ইবাদত হবে যদি 24 ঘন্টার আমল আপনার ঠিক হয়ে যায়। কি বলেন? আল্লাহর কাছ থেকে তো বাঁচার কোনো কায়দা নাই। হাসরের ময়দানে হাজিরা না দিয়ে পালানোর কোনো জায়গা নাই। তাহলে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহর আবেদ হিসেবে, অনুগত বান্দা হিসেবে, প্রেমিক বান্দা হিসেবে, আশিক বান্দা হিসেবে, হাজী গাজী হিসেবে, মুহসিন মুমিন হিসেবে, মুত্তাকি পরহেজগার হিসেবে উপস্থিত হওয়া আমাদের জন্য কল্যাণকর হবে, নাকি ফাসিক, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক হিসেবে আল্লাহর কাছে অপরাধী হিসেবে উপস্থিত হওয়াটা উচিত হবে? কোনটা চাই আমরা? অতএব আসেন আমরা তওবা করি। জিলহজ মাস চলতেছে, আগামী মাস জিলহজ। সমস্ত পৃথিবীর মানুষ যাদের অন্তরে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, বাইতুল্লাহর প্রেম, মদিনা মুনাওয়ারার প্রেম রয়েছে, তারা বাইতুল্লাহর দিকে প্রতিদিন যাইতেছে। হাজী ভাইরা হজের জন্য যাইতেছে। আমরা সবাই যেতে পারবো না, কিন্তু আমরা যদি তাদের জন্য দোয়া করি, যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদেরকে অনুপ্রাণিত, উৎসাহিত করি, তাদের জন্য দোয়া করি, তাহলে তাদের সাথে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। তাদের তওয়াফের সাথে আমাদের ইবাদতকে কবুল করবেন। এই জন্য আগামী দিনগুলোতে আমরা হজ, ওমরা, জিয়ারত, কুরবানি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মসজিদে একটু আগে আসার চেষ্টা করব। এই যে তিনি কথাগুলো যতক্ষণ বললাম, ধরেন 35 মিনিট কথা বলছি, এই কথাগুলো যারা শুনছেন আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে বলেন। আর যারা শোনেন নাই, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়তে আসেন আর নামাজ পড়ে চলে যান, কিরে ভাই এই 10-15 মিনিট আপনি কি এমন জরুরি কাজ করেন যে কাজ দিয়ে জুমার দিন জুমার নামাজে আসতে পারেন না? নিয়ত করেন যে জুমার দিন আজানের আগে এসে মসজিদে হাজির হবেন। কি ভাই নিয়ত করা যায় না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিন। আল্লাহর দিকে ধাবিত হই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর রহমত আমাদের জীবনে আসবে। আমরা এই দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতের জীবনেও শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি